একটি মাত্র গুলি এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। র্যাবের গুলিতে একটি পা হারিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালের বিছানায় শুয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে মর্মস্পর্শী সেই ঘটনার বর্ণনা দিয়েছেন লিমন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান। মাহমুদুর রহমানের রিপোর্ট। ঝালকাঠি রাজাপুর উপজেলার দিনমজুর তোফাজ্জল হোসেনের ছেলে লিমনের এবছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার মাত্র 12 দিন আগে গুলিবিদ্ধ একটি পা হারিয়ে সে এখন পঙ্গু হাসপাতালের বিছানায়। বুধবার দুপুরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান লিমনকে দেখতে ছুটে যান পঙ্গু হাসপাতালে। সেখানে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন লিমন কমিশনের চেয়ারম্যানের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আর যারা তা শুনেছেন তারা কেউই আবেগ ধরে রাখতে পারেননি। কালকে আমার পরীক্ষা গেছে, বাংলা পরীক্ষা। সব স্টুডেন্টরা আমার কাছে ফোন করে, খুবই খারাপ লাগে, সবাই একসাথে লেখাপড়া করছে, তুই আজকে নাই। সবাই ফোন করে আমাকে বলে যে তুই যে সিটে পড়ছ ওই সিটটা পুরো খালি, তোর ওই সিটে কেউ নাই। সব স্যারেরা আমার কাছে ফোন করছে, কিন্তু দুঃখের ব্যাপার আজকে আমার কোনো কথাই না শুনে আমাকে গুলি দিয়ে আমার একদম আমার জীবনটা অন্ধকার করে দিচ্ছে। জীবনে কোনো মূল্য নাই। হাসপাতালের বিছানায় শুয়ে অশ্রুসজল চোখে লিমন তার পঙ্গু জীবন ও মায়ের স্বপ্নের কথা বলতে গিয়ে নির্বাক হয়ে পড়েন। একটা মানুষের পা না থাকা, অঙ্গহীন মানুষের বেঁচে থাকার চাইতে না থাকা অনেক ভালো। মাকে বলতাম, মা তুমি আমার কলেজে পড়া, তুমি তো একদিন বলো না যে মামা তুই এটা ভালো। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্মম এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। একটা মা, এই মা যেন একটা আমার তো মনে হয় যে সারা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর যেন প্রতিনিধিত্ব করছেন। যার স্বপ্ন ছিল তার ছেলে বড় হবে, পড়াশোনা করবে। কি সেই অপরাধ এই ছেলেটির, যার পরীক্ষা একদিন পরে? যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগও থেকে থাকে, সেই অভিযোগ সত্য কি মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে। তবে র্যাব জানিয়েছে শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় দুপক্ষের গুলি বিনিময়ে লিমন আহত হয়। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেনি র্যাব। একটা লাইভ অপারেশন যখন হয় সশস্ত্র সন্ত্রাসীর সাথে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন না কার নাম কি, কার বাড়ির ঠিকানা কি, কার কি আছে না আছে। বিষয়টা হচ্ছে যে আপনি সশস্ত্র সন্ত্রাসী, আপনি একটা দলের সাথে একজন দলের একটা অংশ, আপনার দল থেকে গুলি করেছে, আপনি করেছেন, এই ছেলে করেছেন না তার যে শীর্ষ সন্ত্রাসী সে করেছে, সেটা কিন্তু আমাদের ওই সময় এটা বোঝার উপায় নাই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।